তবে এই মুহূর্তে কিন্তু আকাশ কিছুটা পরিষ্কার, প্রেমের মুখে সেই হাসি আমরা দেখতে পাচ্ছি, হাসি থাকারই কথা। তবে যে হাসিটি দেখার জন্য আমরা মুখিয়ে থাকি, যে হাসিটি দেখার জন্য আমরা সবাই অন্তত উদ্গ্রীব হয়ে থাকি, সব মিলিয়ে পিচের একটু পরিচর্যা চলছে। কারণ একটু আগেই যেভাবে অন্তত প্রবল বৃষ্টিপাত, যেখান থেকে পিচে, এই কংক্রিট পিচে কিন্তু জল জমা হয়েছিল, সেখান থেকে জলকে একটু হলে সরিয়ে দেওয়া হচ্ছে। তবে একটু আগেই ম্যাচের উত্তাপ, যেভাবে গনগনে আবহ আমরা সবাই অন্তত শরীরে মাখলাম, সেই ম্যাচটা কিন্তু নিঃসন্দেহে আমাদের হৃদয়টা ছুঁয়ে গেল। এটাই তো সার্থকতা টুর্নামেন্টের। অবশ্যই আরিয়ান প্রিমিয়ার লিগ প্রেজেন্টস এমএলএ মনসুন কাপ, বাংলার রেডি ক্রিকেটের নতুন আনন্দে। আর লাস্ট ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ লাস্ট ম্যাচের লাস্ট সমরেশ লাস্ট ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ উদয় বেড়া 2 ওভার 9 রান 2 উইকেট, 2 ওভার 9 রান 2 উইকেট। জেএমকে স্পোর্টস যারা প্রথমে ব্যাট করছেন, এসব গ্রুপ, প্রথম ম্যাচের কথা আমরা একটু আগে আলোচনা করছিলাম যে প্রথম ম্যাচে লাঞ্চে যাওয়ার আগে পল্লব এবং সুমন্ত অনেক আগে নৌকো করে চলে গেছে লাঞ্চ রুমে। এই মুহূর্তে আমি একা। তবে লাঞ্চের মেনুটাও কিন্তু আজকে অসাধারণ। শুক্রবার সন্তোষী মায়ের ব্রত, আজকে যারা অর্গানাইজার কমিটির সবাই সন্তোষী মায়ের কাছে পুজো দিয়েছেন, আজকে সব নিরামিষ। প্রথম ওভারে খেলা চলছে। এখনো পর্যন্ত প্রথম ওভারে 5 বল থেকে 4 রান। আকাশ পরিষ্কার, যদিও রোদের দেখা মেলেনি। মাঝে মাঝে পাখির ঝাঁক উড়ে যাচ্ছে, কালো মেঘের নিচে যখন এক ঝাঁক বক পাখি উড়ে যাচ্ছে, সেই দৃশ্যগুলো মাঝে মাঝে ক্যামেরাবন্দি হচ্ছে। বিশ্বজিৎ প্রথম ম্যাচের দুর্দর্শ বোলিং উপহার দিয়েছিলেন, 2 ওভারে 14 রানে 2টি উইকেট পেয়েছিলেন। এবং প্রথম ওভারে বিজয় সরকারও কিন্তু এক্সেলেন্ট বোলিংটা উপহার দিয়েছেন, 2টো উইকেট পেয়েছিলেন 17 রান দিয়ে। জেএমকে স্পোর্টস ভার্সেস এসএফ গ্রুপ, যারা প্রথম ম্যাচের এসএফ গ্রুপ কিন্তু হারিয়েছিল হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন। রোহিত সিং ব্রিগেড যেখানে তাদেরকে হারতে হয়েছিল। শুরুতে অন্তত মোহিত মিনা কিন্তু আশা জাগিয়েছিলেন, তবে সব আশার আলোকে একেবারে নিভিয়ে দিয়েছিলেন কিন্তু জন্টি এবং খোকন হালদারের দুর্দর্শ ব্যাটিং। যেভাবে মারমার কাটকাট শব্দে ব্যাটিংটা উপহার দিয়েছিলেন, 5 ছক্কা, তারপরে জয় কিন্তু একেবারে সহজ হয়েছিল। এবার লেন্থে কমতে, যদিও হাওয়াই বল ছিল, ফিল্ডার অনেকটা পেছনে ছিলেন, আর বল পড়ে অনেকটা কিন্তু মন্থর হয়ে যায়, হবারই কথা। বল পড়ার পরে তার গতিটা কিন্তু হারিয়ে ফেলছে। বল
থমকে থমকে কিন্তু যাচ্ছে ফিল্ডারের কাছে। মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে একেবারে অন্ধকার, কিন্তু এই মুহূর্তে সেই অন্ধকার অন্তত নেই যে অন্ধকারটা একটু আগে ছিল। এবং যেভাবে বৃষ্টিপাত হচ্ছিল, বৃষ্টির মধ্যে কিন্তু একটা দারুণ ম্যাচ আমরা এনজয় করলাম। খালিফা 11 এবং HR অঙ্কুশের মধ্যে সেই ম্যাচে 2 রানে জয় পেল HR অঙ্কুশ। লেন বল, লাইনটা ভালো ছিল, অফ স্টাম্পের বাইরে, খুব বেশি বাউন্স নয়। উইকেট রক্ষক জন্টির বিশ্বস্ত হাতে গিয়ে যাওয়া পড়লো, রান আসেনি। দ্বিতীয় ওভার, রানের গতি খুব একটা বাড়েনি, তবে দর্শকরা আগ্রহে অপেক্ষা করে আছেন। যারা দলের সভ্য সমর্থক তারাও চাইছেন রানের গতিটা অন্তত বাড়ুক। তবে জন্টির যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন, যেভাবে দলকে একেবারে জয়ের ধারাকে অব্যাহত রাখতে যে অন্তত নির্দেশটা দিয়েছেন, সেটা কিন্তু দলের পক্ষে কিন্তু মঙ্গল দাগ। একথা যখন বলছি এরই ফাঁকে বাইরের হাত ধরে একটি রান, বাই হোক লেগ বাই হোক, দলের কাছে প্রত্যেকটা রান যেন সোনার থেকেও মূল্যবান। রানের গতিতে খুব একটা বৃদ্ধি হয়নি এখনো পর্যন্ত, 1.4 ওভারে। জেমকে স্পোর্টস সোনাইদা দলকে উদ্বুদ্ধ করার জন্য মাঠে রয়েছেন। আটো সাটো বোলিং, হাউস দ্যাট, তবে এক্ষেত্রে আম্পায়ার নট আউট ঘোষণা করলেন। দ্বিতীয় ওভার, এবার আউট আউট। অন্তত যেভাবে জোরালো আপিলটা ছিল এখান থেকে বোলার নিজেই কিন্তু একেবারে উইকেট আঘাত হানালেন, যার অর্থ উইকেট। তৃতীয় ওভারে খেলা শুরু হবে। প্রীতম যিনি বল করবেন, মাফ করবেন সৌভিক বল করছেন। রানের গতি একেবারে মন্থর, রানের যেন খরা চলছে, রান করতে হবে বিপক্ষ দলের বাঘা বাঘা ব্যাটার জগৎ সরকার, জন্টি, সৌরভ হালদার, খোকন হালদার, বিকাশ পণ্ডিত। এবার কিন্তু বিগ হিট, যেটা চাইছিলেন সেটা হলো ওভার বাউন্ডারি।
জেএমকে স্পোর্টস এখনো পর্যন্ত 13 রান সংগ্রহ করেছে, যেখানে উইকেটের পতনের সংখ্যা কিন্তু 1। চ্যাম্পিয়ন দলের জন্য 1,51,000 টাকার সঙ্গে ট্রফি। আবার একটি বল, ডট বল, কোনো রান আসেনি। রানার্স দলের জন্য 1 লক্ষ টাকা এবং সাথে ট্রফি। ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য 51,000 টাকা। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচের জন্য 11,000। বেস্ট ব্যাটার, বেস্ট বোলার, ফিল্ডার এবং উইকেট রক্ষকের জন্য পুরস্কার 15,000 টাকা। সব মিলিয়ে প্রচুর প্রচুর পুরস্কার। একটু বাদেই আমরা আমাদের মাঝে পাবো মাননীয় সুজিত বোস, যিনি দমকল মন্ত্রী, যার অপেক্ষায় অপেক্ষামান আজকের শক্তির সঙ্গে এই গ্রাউন্ডে কিন্তু দর্শকরা। বহু অতিথিদের আগমন হবে কিন্তু এই এফিএলে। পেটটা সোজা হয়ে যায়, শটের সাথে সাথে কিন্তু প্রান্ত বদল। বিকাশ পণ্ডিত দৌড়েছেন, তার আগে বোলার নিজেই কিন্তু বলটিকে ধরে ফেললেন। এখনো পর্যন্ত 15 ওভারের ম্যাচের চতুর্থ ওভারে খেলা চলছে। রানের গতি একেবারে মন্থর। আগের ম্যাচের স্মৃতি বারবার ধ্বনিত হচ্ছে, নাম নেই ব্র্যান্ড হ্যায়। এই টুর্নামেন্টের যিনি অর্গানাইজার, যার হাত ধরে কলকাতার বুকে নতুন দিশা, নতুন আনন্দে মাশগুল কলকাতাবাসী, বাংলাবাসী। বোলিং ইউনিট সত্যি আজকের কাজের কাজটি করে যাচ্ছেন, যেভাবে আঁটো সাঁটো বোলিংটা উপহার দিচ্ছেন। রানের গতি একেবারে মন্থর। ডে ব্যাকওয়ার্ড পয়েন্ট, সেখান থেকে ফেরত আসার আগেই একটি রান আসবে। দলের গতি অর্থাৎ রানের যে গতি, সেটা অন্তত একেবারে কম। চতুর্থ ওভার প্রায় শেষের পথে, আর 2টি বল। আগেই ব্যাটটি চালিয়ে দিলেন, এগিয়ে গিয়ে খেলার চেষ্টা ছিল। লেনটা অসাধারণ। পঞ্চম বল, যেখানে কিন্তু আবার ডট বল। এই ম্যাচের সেই উত্তাপটা নেই। তবে জেএমকে স্পোর্টসের কর্ণধার উৎসাহিত করছেন, এখান থেকে কিন্তু বাকি যে ওভার রয়েছে বা বাকি বল, শেষ বল হবে এই ওভারে। একটি রান সম্ভবত, হ্যাঁ একটি রান, অর্থাৎ শেষ বল থেকে একটি রান এলো। এবং দেখতে দেখতে শক্তি সংঘর এই গ্রাউন্ডে আজকের তৃতীয় ম্যাচের প্রথম ইনিংসে চতুর্থ ওভারে খেলা শেষ হলো। চতুর্থ ওভারের শেষে 17 জেএমকে স্পোর্টস, আর রানের গতি 4.25। তবে এই টুর্নামেন্টের বিশেষ করে যারা জুনিয়র আন্ডার 20 একজন খেলোয়াড় প্রত্যেক দলে কিন্তু অবশ্যই আছে, এবং
যারা অন্তত খুব একটা সুযোগ পান না বড় টুর্নামেন্টের, তাদের কাছের একটা নতুন দিশা, নতুন প্ল্যাটফর্ম। আর সেই নতুন প্ল্যাটফর্মে আজকে যেন নিজেকে জাহির করা বা নিজেকে মেলে ধরার যে একটা মঞ্চ পেয়েছে বা এই মঞ্চটা তৈরি করে দিয়েছেন অন্তত আজকে দুর্গেশ মিশ্র জি, আর সেই মঞ্চে নিজেকে জাহির করাতে চাইবেন। আর মাত্র 2টি ওভার অধিনায়ক স্বয়ং এসছেন জাউন্টি বল করার জন্য। প্রথম বলেই উইকেট, এবং যেখান থেকে এলো প্রথম বলেই ওভার বাউন্ডারি। জানেন এই ওভারে কিন্তু একটা বড় ওভারে কনভার্ট করতে হবে। প্রথম 4 ওভারে 17, এখান থেকে 23 রানে পৌঁছে গেল জেএমকে স্পোর্টস। জন্টি অত্যন্ত অভিজ্ঞ একজন খেলোয়াড় এবং বাংলায় যাকে ক্যাপ্টেন কুল বলা হয়। এবার লেন্থে কমতি, আবারও 4টি রান এলো। প্রথম বলে ওভার বাউন্ডারি, দ্বিতীয় বলে বাউন্ডারি, সব মিলিয়ে 2 বল থেকে 10 রান। 27 জেএমকে স্পোর্টস 4.2 ওভারে। আবারও অন্তত জেএমকে স্পোর্টসের সমর্থকরা কিছুটা যেন আশার আলো দেখছেন, অন্তত যেটা শুরুর দিকে অন্তত চাইছিলেন যে একটা বড় ওভার, বাকি যে বল আছে 10 বল বাকি রয়েছে এখনো পর্যন্ত। জন্টের সারা ভারতবর্ষের অত্যন্ত একজন খ্যাতনামা খেলোয়াড়, নিজের জীবনের সেরা বোলিং ক্রিসমাস কাপে আজও স্মরণে আছে। শেষ ওভারে 6 বল থেকে কোনো 6 রান দরকার ছিল, সেই রানটা আটকে দিয়েছিলেন। আইএসপিএল এর মতো বড় প্ল্যাটফর্মে নিজের অসাধারণ বোলিং, সব মিলিয়ে একজন খেলোয়াড়ের যে গুণ সেটা কিন্তু আমরা জন্টির মধ্যে দেখেছি। এপিএল প্রেজেন্টস 3 দিন ব্যাপী যে ক্রিকেট টুর্নামেন্ট এমএলএ মনসুন কাপ, আর সেই টুর্নামেন্টের প্রথম দিনের 3য় ম্যাচ চলছে। এবারে রাউন্ড দ্য উইকেট, তবে কাছাকাছি কোনো ফিল্ডার না থাকায় রান নিতে কিন্তু অসুবিধা হয়নি। 2 ব্যাটার অন্তত জানেন একটি রান অন্তত করে দলকে একটা ভালো জায়গা নিয়ে যেতে হবে। বিপক্ষ দলে ব্যাটিং শক্তি কিন্তু একেবারে অপরিসীম। রানের সংখ্যায় দিকে যদি আমরা দেখি, 4.4 ওভারে 28 জেএমকে স্পোর্টস কলকাতা। একটু রদবদল ফিল্ডিংয়ের। এই ওভারটা কিন্তু যেটা চাইছিলেন জেএমকে স্পোর্টস একটা বড় ওভারে কনভার্ট করার, এবং সেখান থেকে আমরা যদি দেখি ওভারে 5ম ওভারে 18টি রান এসছে। প্রথম 4 ওভারে 17, 5ম ওভারে 18, সব মিলিয়ে 5 ওভারে জেএমকে স্পোর্টস 35 এক উইকেটের বিনিময়, আর মাত্র একটি ওভারে খেলা বাকি। শেষ ওভার, তো শেষ ওভারে 2 সেট ব্যাটার যখন আছেন নিশ্চয়ই চাইবেন অন্তত শেষ ওভারেও আবার একটা বড় ওভারে কনভার্ট করার। তবে বিজয় সরকার, তাকে নিয়ে আসা হয়েছে শেষ ওভারে আক্রমণে।
আগের ম্যাচের দুটো উইকেট তাকে অনেক বেশি অনুপ্রেরণা দেবে। প্রথম বল ফুল টস, ঠিক মতো সংযোগটা আসেনি, সংযোগটা হলে হয়তো উইকেট হতো, তবেও একটি রান পেয়ে গেলেন। প্রথম বলে একটি রান, সৌভিক ফিল্ডিং করলেন, যেখান থেকে রান সংখ্যা 36, 5.1 ওভারে শেষে। এই মুহূর্তে পরিবেশ আবার যেন নতুন ভাবে ধরা দিয়েছে, কারণ বৃষ্টির সে ভুকুটি আর নেই, অন্তত আকাশ পরিষ্কার, আকাশে পাখিদের আবার আনাগোনা, দর্শকদের মাঠে আনাগোনা। লাইভ স্ট্রিমিংয়েও এই মুহূর্তে অনেক যারা চোখ রেখেছেন তারাও কিন্তু চলে এসছেন, এবং তারাও কমেন্ট সেকশনে তারা কমেন্ট করে যাচ্ছেন এই টুর্নামেন্টের সম্পর্কে। আর এই মুহূর্তে ট্রফি, যে ট্রফির জন্য এত লড়াই, আর সেই বিজয়ী ট্রফি এবং বিজিত ট্রফি। সরকার দ্বিতীয় বল, যেখান থেকে একটি রান আসবে। যে ট্রফির জন্য এত লড়াই, যে ট্রফির জন্য আজকে অন্তত পড়শি রাজ্য থেকে উড়ে আসা, যে ট্রফির জন্য বাংলার বিভিন্ন জেলা থেকে অন্তত এখানে আসা, যে ট্রফির জন্য এত লড়াই, বৃষ্টিতে ভেজা, মাথার ঘাম পায়ে ফেলা, সেই ট্রফি এই মুহূর্তে চাক্ষুষ করলেন কিন্তু দর্শকগণ। 38, এই ওভারে এখনো পর্যন্ত মাত্র 3টি রান এসছে। শেষ 3টি বল, তবে শেষ 3টি বল, যদিও চতুর্থ বলটি ওয়াইড ঘোষণা করলেন। এখনো 3টি বলে খেলা বাকি, রানের খাতায় যোগ হলো আরো একটি অতিরিক্ত রান, অর্থাৎ এই নেমো রান সংখ্যা 39। আর যেটা চাইছিলেন, যখনই দেখলেন একেবারে সামনেই বল, সপারে তুলে দিয়েছেন ওভার বাউন্ডারি। যদিও আবার ওভার বাউন্ডারি মারতে গিয়ে কিন্তু ফিল্ডারের হাতে বল চলে যায়, অর্থাৎ ফিরতে হবে ব্যাটসম্যানকে। ফিল্ডার জগৎ এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে দুটো ক্যাচ, আবারও ক্যাচ, তবে প্রথম ম্যাচের যেটা একেবারে আকাশচুম্বী ক্যাচ, সেটা কিন্তু দর্শকদের হৃদয়ে ছুঁয়ে গেছে। একজন ভালো ব্যাটার, একজন ভালো ফিল্ডার, বাংলার দামাল খেলোয়াড়, বাংলার, শুধু বাংলা কেন, ভারতবর্ষের সিংহভাগ টুর্নামেন্টে যিনি ছাপ রেখেছেন, যেটা বাঙালি হিসাবে আমরা গর্ব অনুভব করি। শেষ বল, শেষ বলে উইকেট আসেনি, তবে একটি রানের জন্য দৌড়। দ্বিতীয় রান কি হবে? দ্বিতীয় রান করার জন্য ছুটছেন, তবে তার আগেই বল পৌঁছে গেল বোলার এন্ডে, এবং যেখান থেকে রান আউট, অর্থাৎ শেষ বল থেকে একটি রান এলো। রান সংখ্যা 6 ওভারে 46 জিততে হলে করতে হবে। এসে গ্রুপকে 47 রান। আমরা নিশ্চয়ই চোখ রাখবো স্কোর কার্ডের দিকে, তার আগে আবার জানিয়ে রাখি, আমরা এই টুর্নামেন্টের যার হাত ধরে এই প্রথমবার বাংলার বুকে এই রেনি ক্রিকেট, বাংলার বুকে বৃষ্টিতেও যে ক্রিকেটের আনন্দ নেওয়া যায়, আর সেটাও আবার কলকাতার বুকে।
পরের ম্যাচ ইতিমধ্যে ঘোষণা হলো, বি গ্রুপের জিএস ডেভেলপার্স ভার্সেস এইচআর অঙ্কুশের মধ্যে অনুষ্ঠিত হবে। এদিকে এসে গ্রুপের ইম্প্যাক্ট প্লেয়ার বিজয়ের জায়গায় কিন্তু শুভঙ্কর। টুর্নামেন্টের নিরিখে যদি আমরা দেখি, তবে ম্যাচের উত্তাপ কিন্তু রয়েছে, কারণ দ্বিতীয় ম্যাচের অন্তত এই 50 রানের মূলধনে যেভাবে লড়াইটা করে গেল, তবে তারও বেশি লড়াইটা করছে পল্লব এবং সুমন্ত। খাওয়ার রুমে গিয়ে যেভাবে কাদা মাটিতে অন্তত কাদা পেরিয়ে জল পেরিয়ে এক হাঁটু জল পেরিয়ে যেভাবে অন্তত লাঞ্চ রুমে গিয়ে পেট ভরে খাওয়া, এটাও একটা আলাদা অনুভূতি, এটাও একটা আলাদা আনন্দ। কারণ মানুষ আনন্দ চায়, সে খাওয়াতে হোক কিংবা দেখাতে হোক, আনন্দ নিয়েই তো আমরা থাকতে চাই। পৃথিবীতে যে আমরা এসছি সব কিন্তু আনন্দের জন্য, আর সেই আনন্দটা পেলেন পেট ভরে খাওয়া। সকাল থেকে হয়তো ঠিকমতো খাওয়া হয়নি, তবে খেয়ে এসে বলছেন যে খেয়ে কিন্তু একটা তৃপ্তি পেলাম। যেন বাঙালির এই নিরামিষ ভাতের মধ্যেও যে একটা তৃপ্তি থাকে, সেটা আজকে কিন্তু অন্তত দুই ভোজন রসিক মানুষ খেয়ে কিন্তু তারা বলছে। আর নিঃসন্দেহে এই ম্যাচের উত্তাপ কী হবে, যদিও আপাত দৃষ্টিতে রানের পুঁজি একেবারে কম। বিপক্ষ দলের বাঘা বাঘা ব্যাটসম্যান যারা রয়েছেন, জগৎ, জন্টি, সৌরভ, খোকন হালদার, বিকাশ, বিজয়, শুভঙ্কর, সব মিলিয়ে ব্যাটিং শক্তি কিন্তু একেবারে শক্তিশালী। যদিও ক্রিকেট নিয়ে আগাম কথা বলা, ক্রিকেট নিয়ে আগাম কিছু অন্তত ভবিষ্যৎবাণী করা, এটা কিন্তু মূর্খামি। আপাতত আমার বলা ফালা শেষ। এবারে আমি ফিরবো লাঞ্চ রুমে। আর অন্তত ভোজন রসিক দুই মানুষ অন্তত সুস্বাদু খাবার খেয়ে অন্তত আজকের তারা এই দ্বিতীয় ইনিংসের কী হবে, আমি প্রথমে চলে যাব পল্লবের কাছে। सो बिल्कुल चलिए, तो बिल्कुल स्वागत करता हूं फिर एक बार सेकंड इनिंग्स के साथ। 6 ओवर में चाहिए 47। पहली गेंद जगत सरकार प्रीवियस मैच में खाता खोल नहीं पाए थे, लेकिन इस मैच में मानो बाहर से ही सेट होके आए हैं। आते ना आते ही एक तूफानी आसमानी मैक्सिमम सिक्सर फ्रॉम जगत। ज्यादा नहीं है, बैंक बैलेंस बहुत कम है, और ये कम बैंक बैलेंस में अगर आपको मैच जीतना है तो केवाईसी कराना बहुत जरूरी है। केवाईसी मतलब विकेट निकालना बहुत जरूरी है। तो विकेट निकालेंगे फिर अब इस मैच में बने रहेंगे। लेकिन पहली दो गेंद दो मैक्सिमम के साथ यहां पे शुरुआत करते हुए जगत सरकार। चलिए, रेनी क्रिकेट, तो कहीं ना कहीं रेनी क्रिकेट में इस तरह के दृश्य आपको अक्सर देखने को मिलेगा।
बैट को ग्रिप करना थोड़ा मुश्किल हो रहा है यहाँ पे जगत के लिए। पहली 3 गेंद अच्छी गेंदबाजी यहाँ पे। नहीं जनाब, इस मरतबा हमारे ऑफिशियल कहते हुए व्हाइट बॉल, तो एक्स्ट्रा के रूप में 1 रन छोड़ा जाएगा। बिल्कुल अभी तक वो पहली डॉट गेंद का यहाँ पे तलाश में है गेंदबाज लक्ष्मण। सो डेफिनेटली आप देख रहे हैं APL प्रेजेंट MLA Monsoon Cup सीजन 1 2K24। स्पेशल थैंक यू टू our chief guest MLA Tapas Chatterjee sir, and definitely one and only the man with golden heart Durgesh Mishra ji। फिर एक बार जगत हेलीकॉप्टर, पीछे खिलाड़ी, ड्राइविंग एफर्ट अगर वहां पे लगाते तो शायद वहां पे कैच का संभावना हो सकता है, लेकिन नहीं, जगत उस क्रीज में विराजमान रहेंगे। सिंगल के साथ स्ट्राइक को रोटेट करेंगे। लेफ्टी राइटी बैटिंग कॉम्बिनेशन के साथ शुरुआत कर रही है ये टीम SF ग्रुप। बिल्कुल एक तरफ जॉन्टी सरकार, दूसरी तरफ जगत सरकार। वो कहते हैं ना, दोनों भाई दोनों ही तबाही, और तबाही मचाते हुए। प्रीवियस मैच में जॉन्टी सरकार तबाही मचाए थे, इस मैच में जगत सरकार तबाही मचाते हुए अभी तक। लेकिन क्या कुछ कमाल देखने को मिलेगा लक्ष्मण की तरफ से? पहली विकेट क्या हमें इस ओवर में देखने को मिल सकता है? बहुत सारे लोग हमारे साथ जुड़े हुए हैं APL स्पोर्ट्स नेटवर्क और आयुष रॉकर के YouTube चैनल पर। लाइक करिए, शेयर करिए, सब्सक्राइब करिए APL स्पोर्ट्स नेटवर्क। स्ट्राइक पे जॉन्टी, जॉन्टी आते ना आते यहां पे अक्रॉस द लाइन खेलने का प्रयास कर रहे थे, लेकिन गिरने के बाद थोड़ी सी नीची रही ये गेंद, और उसी के चलते ये बिंदी गेंद आता हुआ, डॉट बॉल यहां पे आता हुआ। हर एक डॉट बॉल बहुत ज्यादा इंपॉर्टेंट रोल प्ले करेगा इस मैच में, और खासकर लो स्कोरिंग मैच में इस तरह के डॉट बॉल। So after first over, the score is 14 without toss. Team SF Group. छह ओवर में 47 की टारगेट, 47 की टारगेट। लक्ष्मण दो मैक्सिमम जरूर वहां पे हजम किए थे, लेकिन कहीं ना कहीं लास्ट बॉल में ना जॉन्टी सरकार का विकेट दिलाने के लिए बिल्कुल नजदीक पहुंच गए थे। बल्ले का किनारा लिया था गेंद, फिर विकेट कीपर से गलती और ड्राइविंग एफर्ट हमें देखने को मिला था, लेकिन कैच को ग्रैब नहीं कर पाए। अंतिम समय में कैच को अपने हाथों पर रख नहीं पाए। सो नई ओवर की शुरुआत होगी। स्ट्राइक पर फिर एक बार जगत, लीजिए पहली गेंद आते ना आते यहां पे, और एक बड़ा शॉट, लेकिन यहां पे जगत खुद आश्चर्यचकित है। शानदार ये कैच। আপনারা ভেলি ক্রিকেট ফার্স্ট টাইম বেঙ্গল টেনিস ক্রিকেটে দেখছেন, আর আজকে আমাদের সঙ্গে আমাদের ভিভিআইপি বক্সে উপস্থিত হচ্ছেন মাননীয় শ্রী সুজিত বোস মহাশয়, এবং সঙ্গে অবশ্যই রয়েছেন আমাদের প্রত্যেকের নয়নের মণি
নিউটাউন বিধানসভার বিধায়ক সম্মানীয় শ্রী তাপস চ্যাটার্জি মহাশয়, যার পৌরোহিত্যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, সম্মানীয় শ্রী তাপস চ্যাটার্জি মহাশয়, আমরা স্বাগত জানাই আমাদের ভিভিআইপি বক্সে। উপস্থিত হচ্ছেন আমাদের সঙ্গে এমএলএ মনসুন কাপ, 12 टीम, 1 चैंपियन। कौन बनेगा चैंपियन वो तय होगा संडे ब्लॉकबस्टर में। और उससे पहले आज डे 1 का मुकाबला आप देख पा रहे हैं मैदान पे, शक्ति संघ ग्राउंड से और सीधा संप्रचार एपीएल स्पोर्ट्स नेटवर्क में। এসে গেছেন আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী দমকল এবং অগ্নি নির্বাপন দপ্তর মাননীয় শ্রী সুজিত বোস। হার্টিলি ওয়েলকাম জানাচ্ছি আমরা আমাদের মেন অর্গানাইজার মিস্টার দুর্গেশ মিশ্রার পক্ষ থেকে। রয়েছেন আমাদের সঙ্গে এই টুর্নামেন্টের প্রাণ ভোমরা, যার জন্য এই টুর্নামেন্ট রাজারহাট নিউ টাউন এলাকার মানুষের নয়নের মণি, আম জনতার নয়নের মণি, সম্মানীয় বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জি। প্রথমবারের জন্য বাংলা টেনিস ক্রিকেটের ইতিহাসে রেলি ক্রিকেট আপনারা দেখছেন, ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গল টেনিস ক্রিকেট, যেটা করে দেখিয়েছেন সম্মানীয় তাপস চ্যাটার্জি মহাশয়ের পৌরোহিত্যে মিস্টার দুর্গেশ মিশ্রা। এবং এই অটুট বন্ধন আমরা অতিক্রম করেছি আরিয়ান প্রিমিয়ার লিগ, ওয়ান অফ দ্য বিগেস্ট টেনিস ক্রিকেট টুর্নামেন্ট অফ ইন্ডিয়া। আর এবার রেলি ক্রিকেট। ক্রিকেট শুধুমাত্র যে একটা মরশুমের জন্য সীমাবদ্ধ নয়, সেটা সারা ভারতবর্ষ দেখিয়েছে। আর এবার বাংলাকে যিনি দেখালেন সম্মানীয় শ্রী তাপস চ্যাটার্জি মহাশয়, আমাদের বিধায়ক, আম জনতা নয়নের মণি এবং মেন অর্গানাইজার মিস্টার দুর্গেশ মিশ্রা। আমরা আরো একবার হার্টিলি ওয়েলকাম জানাচ্ছি আমাদের ভিভিআইপি বক্সে পশ্চিমবঙ্গ সরকারের দমকল এবং অগ্নি নির্বাপন দপ্তরের মাননীয় মন্ত্রী সম্মানীয় শ্রী সুজিত বোস মহাশয়কে। একটু সামনেটা খালি করে দিন, ভিভিআইপি বক্সের সামনেটা একটু খালি করে দিন, ভিড় করবেন না সামনে। আমাদের সম্মানীয় মন্ত্রী মহাশয়কে খেলা দেখার সুযোগ করে দিন। মিডিয়ার যারা বন্ধু আছেন বা অতি উৎসাহে যারা আসছেন, অনুরোধ করবো সামনে থেকে একটু ক্লিয়ার করে দিন। বন্ধু মহাশয় তিনি খেলা দেখবেন, এনাকে একটু খেলা দেখার সুযোগ করে দিন। আমরা স্বাগত জানাই আর্পিতা ভট্টাচার্য ম্যাডাম, সম্মানীয় কাউন্সিলর, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের এই টুর্নামেন্টের অভিভাবক যিনি, যার পৌরোহিত্যে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট, রাজারহাট নিউ টাউন বিধানসভার সম্মানীয় বিধায়ক, গত এপিএল এর মূল কারিগর, মূল কাণ্ডারি, আম জনতার নয়নের মণি তাপস চ্যাটার্জি মহাশয় উপস্থিত হয়েছেন আজকে আমাদের প্রধান অতিথি, চিফ গেস্ট। सो बिल्कुल स्ट्राइक पर आपको नजर आएंगे खोखन हालदार। लो फुल टॉस डिलीवरी फुल करने का प्रयास कर रहे थे, लेकिन यहाँ पर रन नहीं मिलेगा। फिर एक बार बिंदी गेंद, बेहतरीन मुकाबला, शानदार ये माहौल आप देख सकते हैं मैंने स्टेज पर, जहाँ हमारे रेस्पेक्टेड मिनिस्टर सब वो बने हुए हैं, वो अभी पहुंचे हैं। एक जैम पैक टूर्नामेंट, ग्लैमरस टूर्नामेंट, डे 1 एपीएल प्रेजेंट एमएलए मनसून कफ। 47 रन का यहाँ पर टारगेट रखा गया है। फर्स्ट ओवर में जगत सरकार लगातार 2 छक्का, फिर विकेट गंवाना पड़ा वहां पे जगत को। चौंटी अभी भी क्रीज में बरकरार है, उनके साथ खोखन हालदार लगातार ऑफ साइड के बाहर गेंदबाजी करने का प्रयास कर रहे हैं, और उसी बीच अंपायर सर ये कहते हुए व्हाइट बॉल एक्स्ट्रा के रूप में, और एक रन यहाँ पे स्कोरबोर्ड पर।
फिर एक बार लो फुल टॉस गेंद, लगातार बिंदी गेंद, लगातार प्रेशर बनता हुआ यहाँ पे देख सकते हैं बिग स्क्रीन पर हमारे रिस्पेक्टेड मिनिस्टर साहब हमारे साथ जुड़े हुए हैं। क्या बेहतरीन नज़ारा यहाँ पर। ब्यूटीफुल फ्रेम आप देख सकते हैं यहाँ पर हमारे डीएम मिश्रा और उनके साथ मिनिस्टर से जुड़े हुए हैं। বাংলা টেনিস ক্রিকেটকে যিনি দেখালেন ভরা বর্ষায়ও ক্রিকেটটা খেলা যায়, তার নাম যদি দুর্গেশ মিশ্রা হয়, অক্সিজেনের নাম হবে তাপস চ্যাটার্জি। একই সাথে আমরা দেখতে পাচ্ছি সম্মানীয় মন্ত্রী সাহেব, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে এবং যে মানুষটি বরণ করে নিচ্ছেন তিনি আর কেউ নন, বাংলার বুকে মনসুন কাপ প্রথমবারের জন্য যার হাত ধরে অনুষ্ঠিত হলো শ্রী দুর্গেশ মিশ্রা। একই সাথে আমরা বরণ পর্বে চলে যাব। আমাদের এই টুর্নামেন্টের প্রাণপুরুষ বলতে পারি সম্মানীয় শ্রী তাপস চ্যাটার্জি মহাশয়, সম্মানীয় বিধায়ক স্যার, এই মুহূর্তে বরণ পর্ব চলছে। বরণ পর্বে আমরা দেখতে পাচ্ছি সম্মানীয় কাউন্সিলর ম্যাডাম রয়েছেন। তো যে মাঠটিতে খেলা হচ্ছে সে মাঠে যিনি সম্মানীয় কাউন্সিলর ম্যাডাম, ওনাকেও বরণ করে নেওয়া হলো এবং প্রতিটি বরণের নেপথ্যে যিনি রয়েছেন, আমরা বারবার বলছি যে মানুষটির পৌরোহিত্যে এই টুর্নামেন্টে গিয়ে চলেছে। এই টুর্নামেন্টের তত্ত্বাবধানে রয়েছেন সম্মানীয় বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জি মহাশয় এবং পৌরোহিত্যে রয়েছেন সম্মানীয় শ্রী দুর্গেশ মিশ্র মহাশয়। একই সাথে আমরা যদি ম্যাচের দিকে নজর রাখি, 31 রান, একটি উইকেট। ওদিকে মূল মঞ্চে স্মারক সম্মান প্রদান করা হচ্ছে সম্মানীয় কাউন্সিলর ম্যাডামকে। এবার সম্মাননা পর্ব চলছে এবং আমরা সম্মানিত করলাম যে মানুষটি তত্ত্বাবধানে এই টুর্নামেন্টে গিয়ে চলেছে, আমাদের অত্যন্ত কাছের মানুষ এবং কাজের মানুষ, সম্মানীয় বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জি মহাশয়। ওনাকে বরণ করে নেওয়া হলো এবং তাপস দা আমাকে যদি আজকে না এখানে নিয়ে আসতো, আমি এই মৌসুম কাপ যেটা হচ্ছে এমএলএর উদ্যোগে এবং দুর্গেশের সহযোগিতায় আরাধিকা তাদের ব্যবস্থাপনা যেটা হচ্ছে, নাহলে আমি ভাবতে পারতাম না। এবং আইসিও এখানে আছেন যে এত সুন্দর ক্রিকেটকে তারা উপহার দিচ্ছেন আপনারা। দেখুন, এই টেনিস বলে ক্রিকেট আমি অনেক খেলেছি, বলবো না, প্রচুর খেলেছি। একটা সময় শ্রীভূমিও খুব টেনিস বল টুর্নামেন্টে বাংলায় খুব নাম ছিল, তখন আমিও নিজে খেলতাম। আমার সঙ্গে সঞ্জীব গোয়েলকেন, গৌতম সন্তম, অনেক বড় বড় প্লেয়াররা খেলতাম। এর একটা আলাদা মাধুর্য আছে, কিন্তু বর্ষায় রেনি সিজনে এমনি ক্রিকেট আমি দেখিনি, এটা ফার্স্ট টাইম দেখছি। ব্যাপার না, পার্টিসিপেশন হচ্ছে সব থেকে বড় ব্যাপার। খেলাটা খুব বড় প্রচলন আছে বম্বেতে, নাকি অনেক টুর্নামেন্টে। একটা সময় আমরা যখন টুর্নামেন্ট খেলতাম, বোম্বে প্লেয়ারও অনেকে আসতো আমাদের টেনিস বল টুর্নামেন্ট খেলতে। আর টেনিস বলে বোম্বেতে একটা খুব বড় টুর্নামেন্ট হতো, এটা আমরা জানতাম। আর এখানে যখন শ্রীভূমি, সুপার ক্যাট, এই সমস্ত ক্লাবগুলো খেলতো কলকাতায়। আমি আপনাদের বলি, খেলায় হার জিতটা বড় কথা না, অংশগ্রহণটা বড় কথা, আর ফিটনেস হচ্ছে বড় কথা। আমি দেখছি খুব ভালো একটা উনি শট করলেন, আর এই বর্ষার মধ্যে তিনি দাঁড়িয়ে ওখানে স্কিটও করছে। আমি দেখছি বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ক্রিকেট চলছে। জেনারেলি বৃষ্টি হলে তো খেলা হয় না। কালকে আমি ইস্টবেঙ্গল ক্লাবে গেছিলাম, তার আগে মোহনবাগান ক্লাবে গেছিলাম, কালকে সৌরভও ছিল। কালকে সৌরভকে ওরা একটা সম্মান দিলে, এখানে মোহনবাগানও দিয়েছে। তা আমি মনে করি আমাদের বাংলায়
সৌরভ গাঙ্গুলি হচ্ছে দেশের গর্ব আছে। এছাড়া বহু ক্রিকেটার যারা আমাদের বিধানসভাতে মনোজ আছে, এলাকায় লক্ষ্মী ছিল, বাংলায় অনেক ক্রিকেটার আছে আমাদের। তা আমি মনে করি খুব ভালো। ও বললো আমাকে এই ক্রিকেটে নাকি প্রচুর বাইরের ছেলেরাও খেলছে, অনেক ইন্ডিয়া লেভেলের প্লেয়াররা বিশেষ করে টেনিস বলটা খেলছে। টেনিস বলে আমি দেখেছি মাহিকে অনেক সময় প্র্যাকটিস করতে। একবার আমি খড়গপুরে প্রাইজ দিতে গেছিলাম, আমাদের এক বিধায়ক আমাকে নিয়ে গেছিল। আমি একটা জোরে শট করেছিলাম, মানে একদম সোজা মেরেছিলাম। যাই হোক, লাকিলি বলটা লেগেছিল আমার ঠিক জায়গায়, বলটা বাইরে চলে গেছিলো। আমাকে বিধায়ক ছিল আমাদের, ওর নামটা আমি ভুলে যাচ্ছি, চেয়ারম্যানের ছিল, বলে সুজিতে এই মাঠে কিন্তু মাহি মানে প্র্যাকটিস করতে। তা আমি খড়গপুরে সেই টুর্নামেন্টে তো আমার মনে আছে রাতে 2টোর সময় ওই মাঠে যা লোক দেখেছিলাম, তারপর তো বলে এখানেও নাকি টুর্নামেন্টে প্রচুর লোক হয়। খুব ভালো, এত বড় মাঠ তাপসটা করেছে, এত খেলাধুলোর ব্যবস্থা। তাপসটা তো সবসময় একটা পজিটিভ মাইন্ডের লোক। আর আমাকে বিধানসভা থেকে তুলে নিয়ে এলো। আমার এখন হসপিটাল কমিটির মিটিং আছে, আমি একটা নিজে হসপিটাল বানাচ্ছি, সব ডাক্তাররা বসে আছে। তা আমি সবাইকে নমস্কার জানিয়ে গেলাম। পাশে ফায়ার ব্রিগেডের জন্য জমি দিচ্ছে, আমি বলেছি নিশ্চয়ই আপনি জমি দিলে আমি নিশ্চয়ই চেষ্টা করি, কেননা তার কারণ দরকার, এত বড় জায়গা একটা ফায়ার ব্রিগেডের দরকার। কালকে একটা বড় ঘটনা ঘটেছিল শ্রীনগরে, সারা রাত্রি আমাদের ডিপার্টমেন্টের লোকেরা কাজ করেছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, অর্গানাইজাররা খুব ভালো করেছেন, সবাইকে বড়বাবুকেও ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, বড়বাবুকে ফুল আর উত্তরে দিয়ে অভিনন্দন জানাচ্ছে বলবে। ঠিক আছে। হ্যালো 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 এই সাউন্ড অপারেটর দাদা কে আছো? ওটা দিয়ে দাও। আরে কাদের জেতার জন্য, SF11 জেতার জন্য 3 চাই তো। হ্যালো 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 হ্যালো। তো জয়ের জন্য প্রয়োজন SF গ্রুপকে আর 2টো রান বানাতে হবে। পুল 1 সেখানে থেকে গ্রুপ এ 3টে দল, এই মুহূর্তে ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে। SF গ্রুপ 2টো ম্যাচ খেলে 2টোতেই জয়লাভ করেছে তারা, যার অর্থ পরবর্তী রাউন্ডের যে রাস্তাটা সেটা আপাতত পরিষ্কার। দ্বিতীয় ম্যাচ সমরসদা, দ্বিতীয় ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ ছিল উদয় বেরা, 2 ওভার থেকে 9 রান দিয়ে 2টো উইকেট। এবং এই ম্যাচের দিকে যদি আমরা নজর রাখি, এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হতে চলেছেন, আমরা ওয়েট করবো আমাদের স্কোরারদের যে আপডেট আসবে অফিসিয়ালি, আমরা সেটাকে অ্যানাউন্স করব।